ইরানের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি দেখে উদ্বিগ্ন নেতানিয়াহু। হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের, পাল্টা হুমকি ইরানের। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মার্কিন ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি ইরানের। ইসরায়েলি শহর ও উপসাগরীয় সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। যুদ্ধবিরতি হলে হরমুজে আইন অপসারণের ভাবনা জাপানের। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে অন্তত ৮৮ জন আহত হন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। একই দিনে ডিমোনা শহরেও হামলার ঘটনা ঘটে, যা নেগেভ নিউক্লিয়ার সেন্টার থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক সক্ষমতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, যদিও সরকারিভাবে এটিকে গবেষণা কেন্দ্র বলা হয়। হামলার পর নেতানিয়াহু আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেন এবং ঘটনাটিকে অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে উল্লেখ করেন। তিনি জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন এবং দেশবাসীকে নিরাপত্তার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। হরমুজ প্রণালী খুলিয়ে দিতে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পাল্টা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী হুমকি দিয়েছে, ইরানের স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। পাশাপাশি পানি শোধনাগার ও তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পৃক্ত স্থাপনাগুলোতে পাল্টা আঘাত আনার হুমকি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, ইরানের স্থাপনায় আঘাত এলে জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পানি শোধনাগার ও তথ্য প্রযুক্তি ব্যবস্থাও টার্গেট করা হবে। এমন উত্তেজনার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি থেকে। তিনি ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে পাল্টা সতর্কবার্তা আসে। এদিকে ইরানের শীর্ষ পর্যায় থেকেও আগে সতর্ক করা হয়েছিল, বিদ্যুৎ গ্রিডে হামলা হলে অল্প সময়েই গোটা মধ্যপ্রাচ্য বিদ্যুৎ সংকটে পড়তে পারে। পরিস্থিতি ঘিরে বাড়ছে আঞ্চলিক উত্তেজনাও। ইসরায়েলি শহর ও উপসাগরের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সংস্থাটি জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাতের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কুয়েতের আলী আল সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তারা দাবি করেছে, এসব হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে ইসরায়েল এই দাবি নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আরাদে ৮৮ জন এবং ডিমোনায় ৩৯ জন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে আইন অপসারণের ভূমিকা রাখার সম্ভাবনা বিবেচনা করেছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে সমুদ্রপথে পেতে রাখা মাইন সরানোর মতো পদক্ষেপ বিবেচনায় আসতে পারে। তবে তিনি এটিকে সম্পূর্ণ সম্ভাব্য শর্ত সাপেক্ষ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ সুরক্ষায় সরাসরি সেনা পাঠানোর প্রস্তাব নাকচ করেছিল টোকিও। ফলে জাপান আপাতত সতর্ক অবস্থানে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।